দেশকে বিপদে ফেলতে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। পঞ্চগড়ের জনসভায় এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ওপর কেউ যাতে অন্যায় হস্তক্ষেপ করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন চায় বিএনপি। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে এক যুগের বেশি সময় পর বিএনপির এত বড় জমায়েত। বিভিন্ন বয়স, ধর্ম আর পেশার মানুষের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। স্থানীয় আঞ্চলিক নেতৃবৃন্দ ছাড়াও সমাবেশে বক্তব্য দেন ঢাকা থেকে যাওয়া কেন্দ্রীয় নেতারাও। তারা সমালোচনা করেন পার্শ্ববর্তী দেশের বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ডের। দাবি জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচারের আওতায় আনার। ভারত সরকারকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, যাতে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারি। সারা বাংলাদেশে যেখান থেকে স্বতন্ত্র হোক না কেন, প্রত্যেকটি স্বতন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ ভাইরা। আর ৬ বছর পর পঞ্চগড়ে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্রের কথা বলে বাংলাদেশকে বিপদে ফেলতে চায় শেখ হাসিনা। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে। আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোনো অত্যাচার হয়েছে, কোন নির্যাতন হয়েছে? বিএনপি মহাসচিব বলেন, সংস্কার চাই বলে সবার আগে ৩১ দফা ঘোষণা করেছেন তারা। দাবি করেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন চায় বিএনপি। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। ৩ বার ১৫ বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারীরা কখনো জনগণের বন্ধু হতে পারে না। নেতাকর্মীদের আহ্বান জানান লুটপাটকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার। চতুর্দিক থেকে জনগণ। বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক দেশ, বিশেষ করে ৫ আগস্টের পর বাংলাদেশের যে সম্প্রীতি বজায় রয়েছে এর জানান দিতে এই জনসমাবেশ। অংশ নেরা বলছেন, বিভাজন নয়, সাম্য মানবিক বাংলাদেশ করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, পঞ্চগড়।